গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে আমের কোনো জুড়ি নেই, তা সে আম পান্নাই হোক বা আম পোড়ার শরবতই হোক বা আমের চাটনি। মধ্যাহ্ন ভোজনের শেষ পাতে একটু ভাজা মশলা দিয়ে আমের চাটনি একদিকে যেমন শরীরকে করবে ঠান্ডা, তেমনই বদহজমের হাত থেকেও বাঁচাবে। তাহলে চলুন বন্ধুরা, আজ আমার মায়ের হাতের ভাজা মশলা দিয়ে আমের চাটনির রেসিপিটি আমরা দেখে নিই। প্রথমে একটি বেশ বড় সাইজের আম নিয়ে তার বোটার অংশটি কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার আমটাকে মাঝখান দিয়ে চিড়ে নিয়ে ওর আটিটাও বার করে দিতে হবে। এবারে আমের শাঁসটাকে লম্বা লম্বা করে ফালি করে নেব। আমের চাটনির ক্ষেত্রে আমটাকে ভালোভাবে কাটাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের চেষ্টা করতে হবে আশালা আম নিতে। আশালা আম নিলে যে জিনিসটা হবে, চাটনিটা তৈরি করার পর আটির ওপরে যে অংশটা থাকবে সেটা একটা সুন্দর টেক্সচার দেবে। দেখুন পুরো আমটাকে আমরা কি সুন্দর লম্বা লম্বা ফালি করে নিয়েছি। এবার ফালি করে রাখা আমগুলোকে আমাদের জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমরা আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমগুলোকে ধুয়ে আমরা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার এই পাত্রে জল দিয়ে আমরা আমগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। আমগুলোকে ধুয়ে নেওয়ার পরে এবার আমগুলোকে সিদ্ধতে বসিয়ে দেব। যতক্ষণ না আমগুলো নরম হচ্ছে ততক্ষণ আমটা সিদ্ধ করতে থাকবো। যদি নরম না হয়, যদি কাঁচা থাকে, তাহলে আমের চাটনির পুরো টেস্টটাই কিন্তু মাঠে মারা যাবে। আমটা সিদ্ধ করে নেওয়ার আরেকটা কারণ হলো, আমটা সিদ্ধ করে নিলে আমের যে টক ভাবটা আছে সেটা কেটে যাবে। জলটা ফেলে দিয়ে আমরা শুধুমাত্র সিদ্ধ হয়ে যাওয়া আমের শাঁসটাকে চাটনিতে ইউজ করব। আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমার একটা একটা করে আমগুলোকে তুলে নেব। একটা একটা করে আমগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। সিদ্ধ আমটা ওদিকে ঠান্ডা হতে থাকুক, চলুন ততক্ষণে আমরা ভাজা মশলাটা প্রিপেয়ার করে নিই। এর জন্য একটা শুকনো খোলায় 2-3টে শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন আমরা রোস্ট করে নেব। রোস্ট করার সময় একটা হাতা বা চামচ দিয়ে মাঝে মাঝে স্টার করে সব দিকগুলো ভালোভাবে ফ্রাই করতে হবে। এবার মশলাগুলোকে শিলনোড়ায় ভালো করে বেটে নেব। আমার মা বরাবরই শিলনোড়া ইউজ করে, মিক্সি খুব একটা ইউজ করে না। মিক্সিতেও হয়তো হবে, তবে শিলনোড়ার বাটাটা কিন্তু খেতে অনেকটা আলাদাই। আসলে মিক্সিতে গুঁড়ো করলে মশলাগুলো খুব মিহি হয়ে যায়, কিন্তু শিলনোড়ায় বাটলে মশলাটা একটু দানা দানা থাকে, যেটা চাটনিতে খুব সুন্দর লাগে। তুলুন। আমরা আগে আম সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখন ভাজা মশলাটাও রেডি হয়ে গেল। তাহলে চলুন এবারে ভাজা মশলা দিয়ে আমের চাটনিটি তৈরি করে ফেলি। প্রথমে একটা পাত্র গ্যাসে বসিয়ে নিলাম। পাত্রটা গরম হয়ে গেলে তাতে নিয়ে নিলাম সরিষার তেল। এই রান্নাটা আমরা পুরোপুরি সরিষার তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা পাঁচফোড়নের ফোড়ন দিয়ে দেবো। মশলা থেকে গন্ধ ছাড়লে আমরা এর মধ্যে সিদ্ধ করে রাখা সব আমগুলো দিয়ে দেবো।
এবার আমরা এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়া হয়ে গেল, এবার হলুদ দিয়ে দেবো। হলুদটা আমরা অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবার আমরা সবটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার সময় খেয়াল রাখতে হবে যাতে আমগুলো কেটে না যায়। আরও একবার নেড়েচেড়ে নিয়ে ফাইনালি আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল আর আমটাকে মিক্স করে নিয়ে আমরা এবার এটাকে হাই ফ্লেমে ফুটতে দেবো। জলটা ফুটতে শুরু করেছে, এবার আমরা এর মধ্যে একটু বেশি পরিমাণেই চিনি দিয়ে দেবো। চাটনি একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না। চিনিটা দিয়ে আমরা ভালোভাবে মিক্স করে নেব। তাতে যেটা হবে সেটা হচ্ছে চিনিটাও তাড়াতাড়ি গলে যাবে এবং চাটনিটাও আমাদের খুব দ্রুত তৈরি হয়ে যাবে। আমাদের চাটনিটা অলমোস্ট রেডি। এবার আমরা ঠিকঠাক কনসিস্টেন্সি আনার জন্য চাটনিটাকে আরও ভালো করে ফোটাবো। তাতে যেটা হবে জলটা বাষ্প হয়ে যাবে এবং চাটনিটা বেশ গাঢ় হবে। আমাদের চাটনির কনসিস্টেন্সিটা ঠিকঠাক চলে এসেছে। এবারে আমরা এর মধ্যে ওপর দিয়ে ভাজা মশলা ছড়িয়ে দেবো। ভাজা মশলা দিয়ে আমরা চাটনিটাকে আরও কয়েক মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এই যে আমাদের চাটনি রেডি হয়ে গেছে। দুপুরের খাওয়ারের শেষ পাতে গরম গরম পাঁপড়ের সাথে বা পাঁপড় ছাড়াও এটা আপনারা পরিবেশন করতে পারেন। সো লেটস এনজয়।